দেখো সকাল সকাল আমার বিছানার অবস্থা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আনাদার নিউ ভ্লগ। সো আজকে ভ্লগটা শুরু করছি অনেক লেটে। সকাল থেকে অনেক 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 কাজকর্ম ছিল। তো দেখতেই পাচ্ছ মা চলে এসছে, আমি মোটামুটি শাড়ি পরে ঠরে রেডি। আর মেকআপ কিচ্ছু করব না, এক্সেসিভ গরম। জাস্ট আমার সানস্ক্রিন মাখা আছে, এই ইমোলিনটা নিচ্ছি, ইমোলিনটা হালকা লাগিয়ে নেব, লাগিয়ে তারপরে এটার ওপরে সিরাম টিরাম কিচ্ছু লাগাবো না আজকে, একদম নাথিং, নো প্রাইমার নাথিং, ভালো মতন লাগিয়ে নিলাম। সো কালকের ফেশিয়াল রেজারের পুরো কিন্তু আমি দেখিয়ে দিয়েছি, তোমাদের কেমন লাগলো, কিছু কি হেল্প হলো তোমাদের? তোমরা প্রচুর জন আমাকে, মানে ইনস্টাগ্রামেও যারা আমার দেখে তারা প্রচুর জন আমাকে জিজ্ঞেস করেছিল এটা, কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার যেহেতু হয়নি, মানে হেয়ার গ্রোথ অতটা ছিল না, আর এখানটায় ব্যথাও পেয়েছিলাম, দেখো একটা দাগ হয়ে গেছে, তো তখন আর করিনি। তো এই যে হয়ে গেছে লাগানো। এবার এক সেকেন্ড, এই যে আমার স্পঞ্জটা নিয়ে নিচ্ছি, স্পঞ্জটা ওয়েটও নেই ভালো মতন, আর আমার কাছে এক ফোঁটাও সময় নেই, ফটাফট করতে হবে। চুল শোকায়নি এখনও, স্নান করে বেরিয়েই তোমাদের সামনে দাঁড়িয়েছি। তো এই যে ফরএভার 52 যে ফাউন্ডেশনটা নতুন, কিছু করবো না, জাস্ট অল্প এই যে ব্লেন্ডার দিয়ে নেব, নিয়ে এটা এত বেশি পিগমেন্টেড, বাবারে বাবা, তো ফুল ফেস হয়ে গেল আমার। দেরির সময় দেরি হয়, পিক্সিটা কিছুতেই খুলতে পারছি না, খুলে যায়। হালকা করে পিক্সি ব্লাশ লাগিয়ে নেব, কম্প্যাক্ট দিয়ে একটু সেট করে নেব, NC20 পিএসির পমেটটা দিয়ে একটু আইব্রাউটা ডিফাইন করে নেব, মাস্কারা লাগিয়ে নিই, একটা টিপ হাতের সামনে পেলাম তো পরে নিলাম। আর লিপস্টিক আউটলাইনারে লাগাচ্ছি পারুল গার্গের ইনফ্লুয়েন্সার 89, আউটলাইনে না, আমি বেস, সরি, এটার উপরে লাগাচ্ছি টু ফেস্টের কুইন বি। ডান হয়ে গেছে, ফটাফট চুলটা শুকিয়ে নেব। তো এই এখন বেরোচ্ছি, হ্যাঁ গরমে পাগল হয়েছি আমি। তো চলো মার ওখানে গিয়ে একবারে দেখা হচ্ছে। সো মার এখানে আমরা চলে এসেছি, আর মা তো নিয়ম কানুন নিয়ে, মাম্মা মা দুজনেই একদম রেডি। তো তানুও প্রায় পৌঁছেই যাচ্ছে, ও এখনও স্টেশনে আছে, ও আসছে, মীরাও আসবে। সো অনেক দিন পরে সবাই একসাথে। এই যে মা এখানে সব রেডি করছে, ওই ব্যাগটার মধ্যে হাফ, মাম্মা রেডি, শানুর সাথে বসে গল্প করছে, আর সবার আসার অপেক্ষা। এখানে শাশুড়ি মা সব রেডি করছে। মানে তুমি যেন কি বলছিলে, কি গল্প করতে হয়, মাম্মা নাথ জামাইয়ের জন্য কেদারনাথের সুতো নিয়ে এসছে, কে একজন দিয়েছে, আবার শানুর জন্য রেখে দিয়েছে। ও মানে তো যে মানে তাকে দিতে পারে, তো সাত্বিক ছেলে ঠিক মতো করে বেরিয়ে গেছে। আজকে নিয়ে এসছে ইলিশ মাছ আর কাতল মাছ, ও আমার লিচু এনেছে। তো দেখলেই মার এখানে তো চলেই এসছি, আর মা সব কিছুই আগের থেকে রেডি করে রেখেছে, আর বাকিটা রেডি করলো। তানুর ট্রেন 1 ঘন্টা লেট, তো ও আসছে, ও না আসলে তো কিছুতেই শুরু করা যাবে না, আর মীরাও আসছে, তো সবাই আসলে তারপরেই শুরু হবে।
আর লাঞ্চ এমনি তো সব রেডি আছে, শুধু মাছ ভাজতে হবে। শানু ইলিশ মাছ, কাতল মাছ, তারপরে ফল নিয়ে এসেছে। তুই মিষ্টি নিয়ে এসছিস? মিষ্টি আনতে ভুলে গেছিস? মিষ্টি তারা বলে দিচ্ছে জামাই ষষ্ঠী থেকেও মিষ্টি ছাড়া আসে? বানাচ্ছে ছি 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 ছি, এটা ভাবো অবস্থা, ভাবো ভাবো অবস্থা জামাইয়ের। মাছ কিনতে পারলেই বাঁচে, মিষ্টি টিষ্টি দরকার নেই। গয়া वो সুগার, জমানা, সুগার। গয়া वो জমানা, যখন জামাইরা মিষ্টির হাড়ি নিয়ে আসতো। দইয়ের হাড়ির সাথে হ্যাঁ, কিচ্ছু আনেনি মিষ্টি। মাছ এনেছে, এত গাদা গাদা মাছ এনেছে শুধু। এই ঘরে এখন কেউ নেই, উনি ফটাফট মিষ্টি অর্ডার দিচ্ছে। দেখো কেমন চুপারস্তাম। তুমি ভাবো, সবাই দেখো দেখো দেখো, বর্ষে দেখো স্টাইলটা। এখন জোম্যাটোতে অর্ডার করছে ও মিষ্টি। একবারে সবাই চলে এসছে। হাই শ্রেয়া, দিস ইজ শ্রেয়া, তানুস ফ্রেন্ড। ছোটে মিয়া বড়ে মিয়া লাগছে তাদের দুজনকে। মি মেশমনি চলে এসছে। সেই পাসপোর্টটা আরেকটা ছেড়ে এসো। হয়ে গেলে মিষ্টি খাও, তারপরে কি দেবে একটু দিয়ে বাবা শেষ। এটা ছবি তোলা একটা ভালো করে। বার্থডে না সেট হয়ে যায়। 700 গরম কম লাগবে না? এইটাই আসে শাকসবজি জল দেওয়াটা হাওয়া দেওয়া কিছু খাই না গো, থ্যাংক ইউ। এসছে আমার জন্য 10 মিনিট। ওই তো হাসে। মা দাও কি ব্যাপার মিষ্টির সাথে ঢেলে দিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসো না। মিষ্টির মধ্যে দুর্গা লাগছে। শোনো শোনো শোনো। দেখ এবার আমি ছিলাম না, সেজন্য চকলেট নাই এবার। দেখ, ওই যেগুলো কেউ আছে না প্যাকেটে ভালো থেকো, সুখে থেকো, শান্তিতে থেকো। এগুলো তো ছোঁয়াতে পারবো না তুমি চুপ। না দরকার না, নেই, না, কিচ্ছু থাক, দরকার নেই। আর নিচু করো না। আমি ধরে আছি তুমি না। ওই সিঁদুরেরটা কিসের জন্য? সেটা ভুলে রাখছি ওগুলো খেতে হবে। লোহা ভালো থেকো, আনন্দ থেকো। আর কোথায় গেল? দাদি দুর্যোগগুলো হচ্ছে না। আর পা একজনকেই দিয়ে দাও শানুকে দাও পরে দিয়ে দিই। দিয়েছে তোমাদের দুজনকে, হ্যাঁ আচ্ছা ভালো থেকো, সোনা দেখি। আর কাউকে প্রণাম করে দেন, প্রণাম করবো। নে আমার মেয়ের দোকানের প্রথম পারচেস পাচ্ছিস না? হ্যাঁ, বর পারচেজ করেছে আমার। হ্যাঁ শানু কিনছে ওরকম থেকে হ্যাঁ ফার্স্ট বায়ার। সো পুরো প্রসেস, জামাই ষষ্ঠীর পুরো প্রসিডিওর সব কিছু, আশীর্বাদ, গিফট আদান প্রদান জাস্ট শেষ হলো। তো আমি মাকে, মানে শানু আর কি, মাকে, মাম্মাকে আর মেয়েকে তিনজনকেই আমার বুটিকের ফার্স্ট সুতোটা দিয়ে উদ্বোধন করলাম আর কি। অ্যাকচুয়ালি এটা কিন্তু ইট ইজ নট অ্যাজ আ গিফট। শানু কিন্তু রীতিমতন অ্যাজ আ বায়ার আমার থেকে কিনেই সবাইকে দিয়েছে। সো ইয়েস, ইট গোজ লাইক দ্যাট। সবাই লাঞ্চে বসছে, সো চলো দেখি। সো ঠাকুর জামাই কেমন ফিল হচ্ছে? জামাই জামাই ফিল। জামাই জামাই ফিল হচ্ছে, বাহ। তো ফার্স্ট ব্যাচে বসছে মাম্মা, বাস মায়ের দুই জামাই, উনিও বোন জামাই। আর ইয়েছে তো আর এখানটায় বসছে হচ্ছে এই ছোট ক্যান্ডিডেটসরা, আর আমি, মা আর মি পরের ব্যাচে। সো এই মাত্র বাড়ি এলাম, আমার অবস্থা দেখো, ঘেমে চুরে শেষ অবস্থা। শাড়ি তো দেখেছি অনেকক্ষণ আগেই ছেড়ে ফেলেছি, আর কতক্ষণে গিয়ে জামা কাপড়টা খুলবো। ঘেমে একদম চ্যাপ চ্যাপ হয়ে আছি আমি। ফ্রেশ হব এখন, ফ্রেশ হয়ে একটু চা খাবো, দ্যাটস ইট, আর কিচ্ছু না। সো আমি আজকে হেল টায়ার্ড, প্রচণ্ড টায়ার্ড।
প্রচুর কাজকর্ম করেছি, সকাল থেকে পুরো শাড়িগুলো নিয়ে স্টক লোড করা, ওই বাড়ি মানে এই বাড়ি থেকে ওই বাড়িতে নিয়ে যাওয়া, মানে অনেক কিছু। তো তারপরে একটা জামাই ষষ্ঠীর একটা রিচুয়াল, এই সেই শাড়ি পরো, শাড়িটা পরতেও ইচ্ছা করে, যে কোনো আমার ওকেশনেই শাড়ি পরতে ইচ্ছা করে, আমার খুব ভালো লাগে শাড়ি পরতে। তো এই আর কি। তো আমি তোমাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, এই যে আমি ভিডিও শেষ করার আগে কয়েকটা কমেন্টস পড়ি বা কমেন্ট সেশন করি, চেষ্টা করি সবগুলোই পড়ার। তো এটা কি তোমাদের ভালো লাগে? এটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। কারণ কি তোমরা যদি সেটাতে বোর হও, আমি অবভিয়াসলি সেটা করব না। কারণ কি ভিডিওটাই তো বানানো তোমাদের জন্য। তো তোমাদের যদি ভালো না লাগে সেটা করে কোনো লাভ নেই। তো চলো কয়েকটা মেসেজ পড়ে নিই। এখানটায়, can you please share your skincare routine? Your skin is glowing. Thank you. শোনো, স্কিন কেয়ার ইজ মাস্ট অবভিয়াসলি। আমি স্কিন কেয়ারের মধ্যে ফেস ওয়াশ ইউজ করি, ময়শ্চারাইজার ইউজ করি, সানস্ক্রিন ইউজ করি, আর কিন্তু কিচ্ছু না। দ্য মেন কি ইজ হেলদি ফুড, ঠিক আছে, আর প্রচুর পরিমাণ জল, আর কিচ্ছু না। তোমরা ওই এইটুকু মেনটেন করো, দেখবে তোমরা রেজাল্ট পাবে। অনেকেই কোয়েশ্চেন করে আমাকে স্কিনের ব্যাপারে এই সেই, কিন্তু আই ডোন্ট ডু এনিথিং এক্সট্রা। আমি যা ময়শ্চারাইজার নাইট ক্রিমটা হিসেবে সেটা তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, ঠিক আছে? তোমরা যখন বলছো আরেকদিন আমি ফুল স্কিন কেয়ারটা আমার শেয়ার করে দেবো। দিদি তুমি খুব মিষ্টি, সুইট, সম্পত্তি, থ্যাংক ইউ। আমি আগেও অনেকবার তোমাকে মেসেজ করেছি ইনস্টাতে, আজকেও করেছিলাম, তুমি অলওয়েজ রিপ্লাই করো, আমার এটা খুব ভালো লাগে। শিবাঙ্গী, থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড ইয়েস আই রিয়েলি ট্রাই টু রিপ্লাই ইচ অ্যান্ড এভরিবডি। এরপর একবার তোমার শু কালেকশন, শু দেখাতে বলো না, সব এদিকে ওদিকে। কারণ কি জানো তো, আমি নিজেই জানি না আমার অর্ধেক শু এখানে আছে না বাইরে আছে না ভেতরে আলমারিতে আছে। হাউ ডিড গুল্লু কাম টু ইয়ার লাইফ? একটি গুল্লু স্টোরি বলবো আরেকদিন বলবো। গুল্লু ইজ লাভ সামাদ্রিতা, এটা যে আগের কমেন্টটা বললো হচ্ছে পিয়ালি। ওরও ডগি আছে, ফিজি আই গেস, আমি যদি ভুল না বলছি নামটা। তো মাচ লাভ টু দ্য কিউটি পাই, আর একদিন তোমাদের সাথে গল্প করবো। সুদেশনা বলছে গুল্লু ইজ লাভ সামাদ্রিতা, রিয়েলি হি ইজ। ওর নেমটা যেই সাউন্ডেড হয় আমার মধ্যে একটা স্পার্ক দেয়, ডোন্ট নো ওয়াই। মেবি আই হ্যাড লস্ট মাই 3 babies, দ্যাটস সো স্যাড। নাও আই ট্রাই টু বি হ্যাপি উইথ মাই 3 babies. ওকে, গুলোর অ্যাক্টিভিটিস দেখলে আমি একাই হাসতে থাকি। সো সুইট, উইশ হিম লং অ্যান্ড হেলদি লাইফ। গুল্লু খুব খুব ভালো থাকুক, আর তোমরাও ওকে এত কেয়ার করো। গুলোর অনেক ব্লেসিংস পাচ্ছ তোমরা। মাচ লাভ ফর গুল্লু অ্যান্ড ইউ অলসো। সাচ আ লাভলি কমেন্ট, থ্যাংক ইউ, অ্যান্ড আই এম ভেরি সরি ফর ইয়োর লস, বাট ঠিক আছে, নাও ইউ হ্যাভ ইয়োর বেবিস, ইউ আর হ্যাপি উইথ দেম। আর গুল্লুকে তোমরা এত ভালোবাসো সেটার জন্য অনেক থ্যাংক ইউ। ও আমার ছেলে, আমি আমার মানে নিজের একজন নিজের ছেলে বা মেয়ে মানে সন্তানকে যেভাবে ভালোবাসে, ও হচ্ছে আমার কাছে তাই, আমি ওকে সেইভাবেই ভালোবাসি। কারণ কি আমি একটা জিনিস মানি, ও কিন্তু আমার কাছে আসেনি, আমি ওকে নিয়ে এসেছি আমার কাছে। সো ইট ইজ মাই রেসপন্সিবিলিটি টু কিপ হিম at the best point actually. So yes, প্রচেতা দি, আমিও শিলিগুড়ি থেকে, আর তোমার ব্লগসগুলো খুব ভালো লাগে। আমি তোমার বুটিকটার জন্য এত এক্সাইটেড, আমি আমার মাকেও ফলো করিয়ে দিয়েছি পুজোর শপিং। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সুপর্ণা বলছে কংগ্রাচুলেশনস ডিয়ার ফর ইউর স্টার্টিং ইউর বিজনেস, অ্যান্ড আমি তোমার সব ব্লগ দেখি, কখনো মিস করি না, বিকজ আলাদাই একটা পার্সোনালিটি যেটা আমার খুব ভালো লাগে। আর আমার খুব ইচ্ছে আছে তোমার বুটিক ওপেনিং হলে একদিন যাওয়ার, একদিন কেন 10 দিন আসবে। থ্যাংক ইউ সো মাচ। মমি মণ্ডল বলছে দিদি তোমার শাড়িগুলোর ওয়েট করছি। একদম, আমরা এমন বড় ব্লগ দেখতেই খুব ভালোবাসি, দারুণ লাগে ব্লগগুলো। তোমরা না আমাকে খুব বাজে সিচুয়েশনে ফেলে দাও। You will do wonders, Jojan Gandha. Wow, what a name.
Ghosh, you will do wonders. Best wishes for your new venture. I love wearing sarees and eagerly waiting for your collection. Love from Kolkata. Much love to you, ma'am. Thank you so much for the lovely comment. সো চলো, এটা ছিল হলো আগের দিনের ব্লগ। আর বাকিগুলো তো মনে হয় পড়ে নিয়েছি আমি সবগুলোই, এগুলো কয়েকটা ছিল। তো মাম তুমি খুব ভালো রান্না করো, থ্যাংক ইউ। তো পরের দিনের কমেন্টসগুলো আছে, মানে যেটা আজকে সকালে ব্লগ আপলোড হয়েছে। তো এবার ওগুলো পড়তে গেলে আবার যদি ব্লগটা লম্বা হয়ে যায়, অনেক লম্বা হয়ে যায়, তখন মুশকিল। ঠিক আছে চলো, তাও কয়েকটা পড়ি, আবার পরে পড়বো কয়েকটা। আমি আর আমার চোখগুলো দেখো তোমরা, আমি হেল টায়ার্ড টুডে। তোমার বাড়িতে পরার ড্রেসটা কি সুন্দর, এইসব শপে থাকবে তো? আসলে আমি ওই নাইটি পরতে একদম ভালোবাসি না, কারণ খুব এজিং লাগে, আর আমিও তোমার মতো খুব চুজি। একদম থাকবে, তোমাদের জন্য থান রেডি থাকবে, তোমরা যে কাপড় দিয়ে বলবে আমি বানিয়ে দেবো। সোয়াতি ভার্মার লেন্স কোথায় পাবো? অনলাইন, সোয়াতি কসমেটিক্স বলে ওদের সাইট আছে, ইনস্টাগ্রামে খুলে নাও, ওদের বায়োতে ওদের লিঙ্ক দেওয়া রয়েছে। হাউ ডিড গুল্লু কাম টু ইয়োর লাইফ? গুল্লু আলিপুরে কদিন ছিল? এটা নিয়ে আমি একদম সুন্দর করে ভালোভাবে একদিন ব্লগ করব। রাইট হ্যান্ডের ফিঙ্গার রিংটা দেখিও একটু একদিন, বেশ ভালো লাগে, সিম্পল রিংস। রাইট হ্যান্ডের ফিঙ্গার রিং, দিস ওয়ান, দিস ইজ সিম্পল ওয়ান, অনেক বছর থেকে পড়ি আমি। তো একদম সিম্পল, কোনো ডিজাইন ফিজাইন অত কিছু নেই। আজকের ব্লগের সাইজ বেস্ট, এরকমই করো। ওকে, আমি ওয়েট করি তোমার ব্লগের জন্য, খুব ভালো লাগে ব্লগগুলো, রান্না ভিডিওগুলো দারুণ। আজকে কোনো রান্না ছিল না। মালদা এসো আমাদের বাড়ি, আম খেয়ে যাও। বাহ, এটা দারুণ ছিল, অ্যাটলিস্ট তুমি ভেবেছো আমাকে ডাকার কথা, থ্যাংক ইউ ফর দ্যাট। হ্যাঁ জানি, মালদার আম আমি খেয়েছি, দারুণ হয়, আর আমি আম খেতেও প্রচণ্ড বেশি ভালোবাসি। এঙ্গেজমেন্টের রিংটা খুব প্রিটি। ডিজি নিউ ব্লগে নিউ মাঝে মাঝে ওয়েটিং ফর ইয়োর জামাই ষষ্ঠী ব্লগ। ইয়েস, ইট ইজ কামিং টুডে ফাইনালি। হি ডাজেন্ট কামস, ও প্রচণ্ড রিজার্ভ, আমি যতটা এক্সট্রোভার্ট ও ততটা ইন্ট্রোভার্ট। ওকে মানে 10টা কথা বললেও একটা কথার উত্তর দেয়, মানে হি ইজ লাইক দ্যাট। ইয়োর এটা কে বললে? মাম্পি রয়, আচ্ছা। মালদার থেকে মালদায় যেতে বলেছে হচ্ছে শুভেচ্ছা। আচ্ছা, খুব ভালো লাগে রান্নাগুলো, এটা বলেছে সুনিতা। পল্লবী চৌধুরী এন্টারটেনমেন্ট, আজকের ব্লগের সাইজ একদম ঠিক, বাহ। মন সাহা বলেছিল হচ্ছে রিংয়ের সাইজ। পেয়ালি বলেছে হচ্ছে গুল্লুর কথা। আচ্ছা, মৌমিতা সরকার বলেছিল হচ্ছে আমার যে নাইট ড্রেসগুলোর কথা। তো নেক্সট কোথায় গেল, হারিয়ে গেলাম আমি। আচ্ছা, ইয়োর মেধা বলছে ইয়োর ব্লগস ইকুয়ালস টু হ্যাপি ডেজ, দ্যাটস সো সুইট। কি সুন্দর কমেন্ট, অ্যান্ড ইটস আ স্মল কমেন্ট অ্যান্ড ইট ইজ ডিসক্রাইবিং সো মাচ। হাই স্যাম, ইউর ডুইং ফাইন, আই এম রেগুলার ভিউয়ার অফ ইয়োর ব্লগস। খুব ভালো লাগছে তোমার বুটিক ওপেনিংয়ের জন্য। হোপ করছি অন্যান্য বুটিকের মতো ক্রেজি এক্সপেন্সিভ রেট রাখবে না, যে মানুষ ঢুকতেই ভয় পাবে। কিছু মনে করো না, আর যদি তুমি ডিজাইন করে ব্লাউজ বানিয়ে দিতে পারো দারুণ হবে। অল দ্য বেস্ট ফর নিউজ ভেঞ্চার। থ্যাংক ইউ। আর ইয়েস, আমি ডিজাইন করে ব্লাউজ বানিয়ে দিতে পারবো, আর আমি তোমাকে এতটুকু শেয়ার করতে পারবো, যেহেতু আমার এই ভেঞ্চারটাই তোমাদের জন্য করা, সো তোমাদেরকে আমার লোটার কোনো প্ল্যান নেই। ইট উইল বি আ বিজনেস, অবভিয়াসলি ইট বি, আই উইল আর্ন সাম প্রফিটস, নাহলে তো বিজনেসই বলবে না, কিন্তু নট লাইক দ্যাট, ইউ ক্যান ট্রাস্ট মি অন দ্যাট। তোমার হেয়ার হাইলাইট যে করা, যেটা কত প্রাইস পড়েছিল? বলতেই পারবো না গো, কতদিন আগে। সহেলি বলছে। তুমি আর শানুদা কত বছরের ছোট বড়? সহেলি, ও হচ্ছে 93 অগস্ট, আমি 94 জুন। তানিয়াদির কে হও? তানিয়াদির হাজব্যান্ড তোমার? হ্যাঁ, তানিয়াদির হাজব্যান্ড আমার দাদা হয়। ইউজ করলে কি হেয়ার গ্রোথ কি বেশি হয়? আর কুইক বলছে
বলতে আমি ঠিক জানি না, বিকজ আই ফাইন্ড যে নর্মালি হয়, কারণ কি আমি মোটামুটি 20 days 15-20 days মিনিমাম গ্যাপে গ্যাপে করি। জলদি জলদি শাড়িগুলো আপলোড করো, ওয়েট করছি অর্ডার করার জন্য। মমি মন্ডল একদম আপলোড কেন, লাইভে দেখাবো, তোমরা আমার সামনাসামনি দেখতে পাবে। বড় ভ্লগই ভালো লাগে। ওম নমঃ শিবায়। তুমি অনেস্টলি ব্লগে কন্টেন্ট দেখাও, খুব ভালো লাগে ব্লগ তোমার, থ্যাংক ইউ সো মাচ। সো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি উইথ আ বিউটিফুল কমেন্ট। তো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং। আর আজকের জামাই ষষ্ঠী ব্লগটা তোমাদের কেমন লাগলো? একটা মিস্টেক হয়ে গেছে, সেটা আমি পরে এখন আমি রিয়েলাইজ করছি, সেটা হচ্ছে আমি এত তাড়াহুড়োতে ছিলাম না মেকআপের সময়। মেবি দ্য ক্যামেরা ওয়াজ আ বিট হেজি, আই ফেল দ্যাট। তোমাদের যদি মনে হয়ে থাকে আমাকে জানিও। আর জামাই ষষ্ঠীর ব্লগ কেমন লাগলো সেটাও অবশ্যই জানিও। চলো টাটা, সি ইউ অন দ্য নেক্সট ব্লগ।